এটা কিন্তু সত্যি, আমাদের মেয়েদের যতই আলমারি ভর্তি জামা কাপড় থাক না কেন, তাও কিন্তু আমাদের শপিং করতে ভালো লাগে। আর নতুন কালেকশন পরতে কার না ভালো লাগে বলো তো? যেমন গরমে আমরা এত মাস হালকা ফুলকা ড্রেস পরে আসলাম, এখন সময় এসেছে কিছু ভারী আর উলের বা লেদারের জামা কাপড় পরার। তোমরা যে যেটা পছন্দ করো। আমরা ফ্যাশন ওয়ার্ডে এগুলোকে বলে থাকি সামার কালেকশন অ্যান্ড উইন্টার কালেকশন। সো আজ আমি করতে চলেছি কিছু উইন্টার শপিং তোমাদেরকে সঙ্গে রেখে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি অন্তরা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে আমি কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছিলাম। যেমনটা তোমাদের বললাম, শপিং করতে যাব, তাই প্রথমে নিজের পছন্দের হোয়াইট শার্ট অ্যান্ড ড্যানিম জিন্স পরে নিয়েছি। তারপর স্কিনটাকে ময়শ্চারাইজার দিয়ে ভালো করে প্রেপ করে প্রাইমার লাগিয়ে তারপরে কিন্তু মেজর কিছু জায়গা পয়েন্ট করে আমি সেখানে শুধু কনসিলার লাগিয়েছিলাম। ব্যাস, ব্রাশ দিয়ে তারপরে আমি পুরো মুখটাকে ব্লেন্ড করে নিলাম। আমি কিন্তু ব্লেন্ড করার জন্য ব্রাশ ইউজ করি। কোনটা পছন্দ করো, ব্রাশ নাকি বিউটি ব্লেন্ডার, আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেন তারপরে দেখো, কনসিলারটা আমি পুরো মুখে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমার আইব্রোজকে প্লিজ ইগনোর করবে, কারণ বেশ কয়েক মাস হয়েছে আমি কিন্তু পার্লারে গিয়ে আইব্রোজ করাইনি, আর আমি বাড়িতে নিজেও আইব্রোজ করাতে পারি না। সো আমার আইব্রোজ এইভাবেই আমি ফেলে রেখে দিয়েছি। জানি এটা গ্রুমিংয়ের একটা পার্ট, বিশ্বাস করো, শুধু আইব্রোজ করাতে আমার পার্লার যেতে একদমই ভালো লাগে না। আর আমি আইব্রোজ ছাড়া তো আর কোনো ট্রিটমেন্ট করাইও না, সেই কারণে কিন্তু আমার পার্লার যাওয়া হয় না আর আমার আইব্রোজও করানো হয় না। বাট আমি চেষ্টা করব কিছুদিনের মধ্যেই বা আজকালের মধ্যে আমি আমার আইব্রোজটা করে নেওয়ার। দেন দেখো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার মেকআপ এখানে অলমোস্ট ডান। আমি কিন্তু একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, একটু ব্লাশ লাগিয়ে নিয়েছি। দেন আমি কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আজ আমরা যেতে চলেছি এমন একটা জায়গা যেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েদের জন্য একটা জান্নাত বলতে পারো, যেখানে আমরা সমস্ত কালেকশন পাই। এই দেখো, আমি কিন্তু এখানে মেট্রো টিকিট পেয়ে গেছি। আর মেট্রো টিকিট পেয়ে গেছি মানে তোমরা বুঝতেই পারছো আমি মেট্রো করে শপিং করতে যাচ্ছি। আর মেট্রো করে শপিং করতে যাওয়া মানে আমাদের কিন্তু একটাই ডেস্টিনেশন। আমরা কলকাতায় যারা থাকি তারা কিন্তু সকলেই জানি এই ডেস্টিনেশনটা, এবং অনেক অনেক দূর থেকে কিন্তু মানুষ আসছে এখানে কিন্তু শপিং করতে। এটা ছিল শ্যামবাজার মেট্রো। আর শ্যামবাজার মেট্রোতে কিন্তু আমার এই দুর্গা প্রতিমাটা খুব ভালো লাগে। আমি যখনই এখানে আসি আমি কিছুক্ষণের জন্য এই দুর্গা মায়ের প্রতিমাটার সামনে দাঁড়াই, একটু প্রণাম করি। দেন তারপরে আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছিলাম। নিচে নেমে গিয়ে যখনই আমরা মেট্রোর জন্য ওয়েট করতে শুরু করলাম, আমার চোখে একটা জিনিস পড়ে গেল, যেটা আমরা ছোটোবেলায় সবাই প্রায় করেছি। মেট্রো স্টেশনে কিন্তু এরকম ওয়েটটাকে মাপার জন্য একটা মেশিন করা থাকে। আর এখানে দেখো, আগে কিন্তু এটা 2 টাকা পার হেড ছিল, এখন কিন্তু এটা 5 টাকা করে দিয়েছে, অনেক বাড়িয়ে দিয়েছে। তো আমি উঠলাম, উঠে কিন্তু আমি ট্রাই করতে লাগলাম, কিন্তু আমার কপাল এতটাই খারাপ ছিল যে আমি আমার ওয়েট জানতেই পারলাম না, কারণ মেশিনটা খারাপ ছিল। তারপরে আমাদের অপোজিট লাইনে দেখলাম কিন্তু মেট্রো চলে এসছে। অপোজিট লাইনে মেট্রো চলে এসছে মানে আমাদের লাইনেও মেট্রো আসতে বেশি দেরি নেই। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের স্প্ল্যানেটে যাওয়ার মেট্রো কিন্তু চলে এসছে। আমরা স্প্ল্যানেটে যাওয়ার মেট্রোতে তাড়াতাড়ি করে বসে পড়লাম। ইয়েস, আমরা আজকে স্প্ল্যানেটে যাচ্ছি। স্প্ল্যানেট বলতে আমাদের কাছে কিন্তু একটা দারুণ জায়গা। এখানে আমরা পেয়ে থাকি ট্রেন্ডি কালেকশন, সেলিব্রিটি কালেকশন, যেগুলো এখন অনলাইনে চলে, ইনস্টাগ্রামে চলে। আমরা কিন্তু সেই সকল কালেকশন এই জায়গাটায় পেয়ে থাকি, আমরা সকলেই জানি। অ্যান্ড দেন এখানে কিন্তু এখন উইন্টার কালেকশনও প্রচুর পরিমাণে ভরে গেছিলো। আমি প্রথমেই যে দোকানটা দেখছিলাম সেটা ছিল কিন্তু গ্র্যান্ড হোটেলের সামনে। হ্যাঁ, আমি যে দোকানটা এখন দাঁড়িয়ে তোমাদেরকে এই উলেন সোয়েট টি শার্টগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু ছিল সেই গ্র্যান্ড হোটেলের সামনে যে রোটা আছে না, যেখানে সমস্ত ছেলেদের দোকান বসে, তার মাঝেই কিন্তু এই দোকানটা আমি দেখতে পেয়েছি। আর সেখান থেকে দেখো তোমাদের পুরো কালেকশানটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা এগিয়ে গেছিলাম কিন্তু শ্রীরাম মার্কেটের সামনে। হ্যাঁ, শ্রীরাম মার্কেটের সামনে যে রাস্তাটা আমরা দেখতে পাই, দুধারে কিন্তু প্রচুর জামা কাপড় নিয়ে বসে, আর সেখানে কিন্তু ভরা তোমরা কিন্তু উইন্টার কালেকশন পাবে। যারা এখনও অবধি উইন্টারের জন্য শপিং করবে ভাবছো বা উইন্টারে নতুন কিছু পরবে, তারা কিন্তু আসতে পারো। তারপরে আমার এই জুয়েলারি দোকানটার উপরে নজর পড়লো। আমি জুয়েলারি পছন্দ করি না তেমন পরতে, কিন্তু আমি কিন্তু এইগুলো দেখতে খুব ভালোবাসি। তারপরে এখানে ছিল একটা দেখো সক্সের দোকান, সেখান থেকে আমি একটা সক্স নিয়ে নিয়েছি। আর এখানে ছিল এই শুজগুলো, যেগুলো আমরা উইন্টারে ঘরের মধ্যে পরি। দেখো লাবুবুও দেওয়া আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে। তো এখানে আমি কয়েকটা শুজ দেখলাম, বাট আমি কিন্তু নিলাম না। দেন আমরা সোজা চলে এসেছিলাম শ্রীরাম মার্কেটে। ইয়েস, বিকজ অফ আমার কিন্তু জিন্স নেওয়ার ছিল, আর জিন্সের কোয়ালিটি ভালো না হলে আমি পরতে চাই না। তাই আমি শ্রীরাম মার্কেটেই ভালো কোয়ালিটির জিন্স খুঁজতে কিন্তু চলে এসেছি। আর তোমাদের সঙ্গে করে দেখিয়ে দিচ্ছি পুরো শ্রীরাম মার্কেটটার এখনের লুক, বিকজ এখানে অনেক সিজন ওয়াইজ কিন্তু এখানে ডেকোরেশন করা থাকে। তো সামনেই আসতে চলেছে ক্রিসমাস,
ক্রিসমাসের ডেকোরেশন এখনও শুরু হয়নি, বাট আই থিঙ্ক ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এখানে কিন্তু ক্রিসমাসের ডেকোরেশনও শুরু হয়ে যায়। দেন আমি কিন্তু এখানে কিছুক্ষণ দেখে তারপরে কিন্তু আমি শ্রীরাম মার্কেটের একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছিলাম। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো দোকান আছে যেগুলো থেকে আমি আগেও অনেকবার শপিং করেছি। সো আমি কিন্তু সেখানেই চলে যাচ্ছিলাম। এখানে প্রথমেই আমি যে দোকানটা দেখছিলাম সেখানে কিন্তু অনেক জিন্স কিন্তু ড্যানিমের দেওয়া ছিল, সেগুলো আমি দেখে নিচ্ছিলাম। ভালো করে কিন্তু আমি চেক করে নিচ্ছিলাম যে কোয়ালিটি কেমন, কারণ আমি যে জিন্সটা পরেছিলাম সেটা কিন্তু ম্যাক্স থেকে নেওয়া, আর এর কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, খুব সফট ছিল। তো আমি অন্য রকমের কিছু জিন্স চাইছিলাম, তাই আমি কোয়ালিটি ভালো করে চেক করে নিচ্ছিলাম আর বলছিলাম দেখো রাফ কোয়ালিটি ছিল। ভালো করে দোকানটা জিন্সগুলো দেখার পরে আমি ভেতরটায় গেলাম। ভেতরটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, অনেক ভালো ভালো কালেকশন ছিল, বাট আমার তেমন কিছু পছন্দ হচ্ছিল না, তাই আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে আমি একটা শপে গেছিলাম, সেখানে আমার বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল, আমি কিন্তু কিনেও নিয়েছিলাম আর সেগুলোকে কিন্তু অল্টারেশনে পাঠিয়েও দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো আমি এখানে কিন্তু আয়না, সামনে বড় আয়না পেয়ে কিন্তু আমি এখানে পোজ দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড দেন এখানে কিন্তু আমার শপিং শেষ হয়ে গেছে। কেনাকাটা করেছিলাম শ্রীরামের এই দোকানটা থেকে, এবং বাইরে থেকেও আমি বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম আমার নিজের জন্য, ভাইয়ের জন্য এবং বোনের জন্য। সো আবার মেট্রো ধরে আমি বাড়ি চলে এলাম। পুরো শপিং ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয় জানিও, আর কি কি কেনাকাটি করলাম সেগুলোও কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগ দেখতে ভুলো না। আমার উপর তোমরা এইভাবেই নিজেদের ভালোবাসা এবং আশীর্বাদ বজায় রেখো, সুস্থ থেকো, ভালো থেকো, এই আশা করে বিদায় জানাচ্ছি। হর হর মহাদেব।